সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহান নামে ধন্যবাদ হোক যে আর একটা রবিবার আমরা তার চরণে বসতে পেরেছি, তার উদ্দেশ্যে আরাধনা করার জন্য, তার বাক্য শোনার জন্য, তাহার কাছে প্রার্থনা নিয়ে আসার জন্য। প্রভুর মহান নামে ধন্যবাদ হোক যে আমাদের সপ্তাহে একটা দিন আছে, আমরা যারা বিশ্বাসী, যারা তার চরণে বসতে পারি বিভিন্ন জায়গায়। তাই আসুন ঈশ্বরের বাক্য পড়ি প্রথমে। গীত সংহিতা 100। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময় এবং তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। একটা গান অনেকদিন আগে গেয়েছিলাম, আপনারা সবাই গানটা জানেন। আজকে যে বাক্য ঈশ্বর আমাদের দিয়েছে, সে বাক্য হচ্ছে আমরা কিভাবে ঈশ্বরের আজ্ঞা মেনে পবিত্রতায় চলব। আমি অনেকবার পবিত্রতার বিষয়ে বাক্য বলেছি, বলতেই থাকবো, কেননা পৃথিবীতে ঈশ্বর বিরোধী আরো বেশি হয়ে যাচ্ছে। পবিত্রতা বলে কোনো পদার্থই বাকি রয়েছে না। তাই আমরা বিশ্বাসী, আমাদের আরো দাঁড়াতে হবে ঈশ্বরের বাক্যে, আরো চলতে হবে তার আজ্ঞা মেনে। তাই এই গানটা, আর পবিত্র হওয়া যায় যিশুর রক্তে ধুয়ে। আসলে এই গানটা গাই। জয় জয় প্রভু यीशु की, जय जय प्रभु यीशु की, हमको बचाने आया जगत में, उसकी स्तुति करो। जय जय प्रभु यीशु की, जय जय प्रभु यीशु की, हमें हमको बचाने आया जगत में,
পাপ ক্ষমার নিমিত্তে যিশু প্রাণ দিলেন। আসলে আমাদের হৃদয়কে না যিশুর রক্তে ধুই আর ঈশ্বরকে বলি, তুমি আমার পাপ ক্ষমা করো। আসুন আরাধনা করি আমরা। आराधन करूं मैं पूरे दिल से, मैं तुझे ढूंढूंगा संपूर्ण जीवन में, तेरी सेवा करूंगा मेरी सारी चीजों से, मैं हूँ यहाँ। ईश्वर आराधना করুন, জন্মেছিলেন তার জন্য। आराधन करूं मैं पूरे दिल से, मैं तुझे ढूंढूंगा संपूर्ण जीवन में, तेरी सेवा करूंगा मेरी सारी चीजों से, मैं हूँ यहाँ। সারা জীবন যেন একটা আরাধনা হয়, শুধু কথায় না, আমাদের জীবন যাতে তোমরা আরাধনা করে প্রত্যেক দিন। Let our lives become worship to you, O Lord. Amen. যিশুর রক্তের দ্বারা ধুয়ে আমরা মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারি। তার জন্য আরো কোনো ভেড়া বা মোষ বা কিছু বলি দিতে হয় না আমাদের, কারণ যিশু তার রক্ত বইয়েছিলেন আমার আর আপনার পাপ ক্ষমা করার জন্য, যাতে আমরা রক্তে ধৌত হয়ে তার সামনে দাঁড়াতে পারি, আব্বা পিতা বলে ডাকতে পারি। অতি পবিত্র স্থানে তিনি আমাদের নিয়ে এলেন, যখন আমরা তার রক্তে ধুয়ে এরকম ভাবে দাঁড়াই। আমরা আসলে আমি আপনার সামনে বসে আছি বটে বাস্তবিক, কিন্তু আত্মাতে আমি ঈশ্বরের সামনে আরাধনা করি। তিনি একমাত্র অডিয়েন্স, আপনারা আমার অডিয়েন্স শুধু যিশু, শুধু ঈশ্বর, আর কেউ নেই। আমাদের মন্ডলীতে
করছি, তখন আমরা সামনে হয়তো কেউ ওয়ার্শিপ চালাচ্ছে, কিন্তু আমাদের অডিয়েন্স একজন ঈশ্বর, আমরা তার আরাধনা করতে এসেছি। আসলে এই গানটা গাই, আপনারা সবাই এই গানটা জানেন। पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु, मुझको तू अपनी लहू से हमें धो दे मेरे प्रभु। पवित्र पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु, मुझको तू अपनी लहू से, तुम रक्त दर्द धो दे मेरे प्रभु। तेरे सामने झुकते हैं, सजदा हम करते हैं, तेरे सामने झुकते हैं, सजदा हम करते हैं। आत्मा और सच्चाइयों से आराधना करते हैं, आत्मा और सच्चाइयों से आराधना करते हैं। पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु, आमीन। मुझको तू अपनी लहू से, तुम धो दे मेरे प्रभु। तेरी रोशनी से भर दे हमें, मन को मेरे बदल दे। प्रार्थना है हमारी, आत्मा से तू भर दे। तेरी रोशनी से भर दे, मन को मेरे बदल दे। प्रार्थना है हमारी, आत्मा से तू भर दे। पवित्र अति पवित्र में स्थान में ले चल प्रभु। यस लॉर्ड, मुझको तू अपनी लहू से धो दे मेरे प्रभु। তোমার সেই ক্রুশারোপিত রক্ত দিয়ে তুমি ধো এখন সবাইকে, সূচি করে আমাদের সমস্ত কার্যে বাক্যে চিন্তায় তোমার বিরুদ্ধে যে পাপ করেছি ক্ষমা করো তুমি, সূচি করো, কারণ তুমি পবিত্র ঈশ্বর। और यहोवा की आत्मा बुद्धि और समझ के है हमें युक्ति और पराक्रम, ज्ञान और भय की है। और यहोवा की आत्मा बुद्धि और समझ के है
और यहोवा की आत्मा बुद्धि और समझ के है हमें युक्ति और पराक्रम, ज्ञान और भय की है। हे यहोवा तुम ही पवित्र, पवित्र ईश्वर। हे यहोवा तुम ही पवित्र, पवित्र ईश्वर। हे यहोवा तू पवित्र, हाँ पवित्र, पवित्र है। এসে আমাদের পবিত্র করো, তোমার রক্ত দিয়ে সূচি করো, যাতে আমরা পবিত্রতায় চলতে পারি। আমাদের হৃদয় সুস্থির করে দাও বাক্য শোনার জন্য, যিশুর নামে চাই, আমেন। আর ঈশ্বর, অনেকেই বাক্য শুনবে যাদের জীবনে পবিত্রতা নেই। এই বাক্য যেন দুধারী তলোয়ারের মতন তাদের হৃদয়ে গিয়ে বেঁধে পড়ে, আর যেন সেই চেতনা যায়, যাতে তারা তোমার আজ্ঞা পালন করে তার বাধ্য হয়ে তোমার শক্তিতে তোমার সাথে পবিত্রতায় চলতে পারে। কেন ঈশ্বর, তুমি তোমার মণ্ডলীকে তুমি সূচি এবং পবিত্র বানাচ্ছ। যে মণ্ডলী তুমি নিয়ে যাবে তোমার কাছে, সেই আমরা যেন কেউ এখানে পড়ে না থাকি যখন তুমি আসবে তোমার ভার যায় তোমার মণ্ডলীকে নিতে। তখন যেন আমরা সেই 5 কুমারের মতো যেন পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকি, যাতে আমরা রেডি থাকি যে তুমি যখন আসছো, যাতে জগতের মোহ থেকে দূরে থাকতে পারি, জগতের মিথ্যে থেকে দূরে থাকতে পারি, তোমার সাথে চলতে পারি এভরিডে। যিশুর নামে চাই, আমেন। ঈশ্বর যে বাক্যটা দিয়েছেন, আমি এইরকম বাক্য আগেও প্রচার করেছি। আপনি নোটিস করবেন আমি কিছু কিছু ঈশ্বরের বাক্য রিপিট করি, কেননা অনেকে শোনেনি এই বাক্য। কেন ঈশ্বরের দয়া এখন এই বাক্যগুলো অলমোস্ট 2700-800 লোক শোনে, পশ্চিমবাংলায়, অন্য জায়গায়, বাংলাদেশ। আর এটা সম্পূর্ণ ঈশ্বরের দয়া, এটা আমার কোনো কৃতিত্ব নেই, জিরো কৃতিত্ব। সব কৃতিত্ব সদাপ্রভুর, ঈশ্বর তার, তিনি করছেন, তার বাক্য লোকের হৃদয়ে পৌঁছে দিচ্ছেন। তাই জন্য গত রবিবার আমি প্রচার করেছিলাম ঈশ্বরের কাছে পাপ কতটা জঘন্য, তিনি পাপকে কিভাবে বিশ্লেষণ করে। তাহলে আজকে এটা বলি, যদি ঈশ্বরের কাছে আমাদের পাপ কুৎসিত এবং জঘন্য হয়, যদি ঈশ্বরের কাছে আমাদের পাপ কুৎসিত এবং জঘন্য হয়, যেটা আমরা গত রবিবার বাইবেল থেকে দেখলাম, আর ঈশ্বরের বাক্য প্রমাণ করে দিল যে তাহার চোখে পাপ কতটা জঘন্য এবং কুৎসিত, যার জন্য তিনি অত বড় দাম দিয়েছিলেন। যদি তাই হয়, এবং যার জন্য তিনি ক্রুশে নিজের প্রাণ বলিদান দিলেন সেই পাপের জন্য, আমাদের পাপের জন্য, তাহলে তাহার কাছে আমাদের পবিত্র হয়ে জীবনযাপন করাটা কতটা গুরুত্বপূর্ণ বা বাঞ্ছনীয়। অবভিয়াসলি যদি ঈশ্বর সিন হেট করেন, হি হেট সিন, হি রিয়েলি হেটস ইট, তিনি ঘৃণা করেন। তাই জন্য যারা মানুষ পাপের
পথ থেকে ফিরবে না, ঈশ্বরকে চেনার পরও, ঈশ্বরের বাক্য জানার পরও, লোকের মুখে যিশুর কথা শোনার পরও যখন তারা তার পাপের পথ থেকে ফিরবে না আর তাকে ঈশ্বর বলে মেনে নেবে না, যখন যিশুর কাছে পাপের ক্ষমা চাইবে না, অত বড় বলিদানকে যখন তারা তিরস্কার করবে, যখন তারা অবহেলা করবে সেই বলিদানকে, এই একই প্রেমের ঈশ্বর তাদেরকে ঘেঁটে ধরে নরকে ফেলে দেবে। তিনি করবে না তাই? এই ঈশ্বর ফেলনা নাই, বারবার বলি। আমাদের ঈশ্বর যেমন প্রেমের তেমনি ভয়ঙ্কর। আর তিনি ঈশ্বর কারুর মুখাপেক্ষা করেন না, কারুর না। যদি ঈশ্বর অত বড় বলিদান দিয়ে থাকেন সিম্পলি বিকজ তিনি আমাদের পাপ থেকে ধুতে চান, আমাদের পাপের ক্ষমা করতে চান, আমাদের পবিত্রতা চলতে চান, তাহলে আমাদের জীবনে পবিত্র হয়ে জীবনযাপন করা তাহার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা বাঞ্ছনীয়। আসুন দেখি আমরা বাইবেল থেকে। হ্যাঁ, 1 পিতর 1:15 পড়ছি, 15, 16, 17 বোধ। হ্যাঁ, কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়েছেন, থামি এখানে, বাই দ্য ওয়ে, ঈশ্বর আপনাদের আহ্বান করেছেন। হি কলড ইউ। যখন আমরা যিশুর দিকে ঘুরলাম, যখন আমরা যিশুকে নিজের অন্তরে গ্রহণ করলাম পরিত্রাতা বলে, তার আগে তিনি আমাদের আহ্বান করেছিলেন, তিনি আমাদের আগে মোহিত করেছিলেন। আর যখন আপনি হ্যাঁ বললেন, যখন আপনি ঈশ্বরের পথে ঘুরলেন, যে বিশ্বাসটা তিনি আপনাকে দিলেন যিশুর উপর বিশ্বাস করার জন্য, সেটাও তাহার দান। সুতরাং আপনার আমার কোনো কৃতিত্ব নেই পরিত্রাণ পাওয়াতে। পরিত্রাণটা যিশু সম্পন্ন করেছে, ইট ইজ ফিনিশড বলে ক্রুশে, তার জন্য পরিত্রাণের সাথে কিছু যোগ দিতে নেই। অনেকে বলে, অনেকে যোগ দেয়, ভুল করে। যিশুর রক্তই যথেষ্ট। পরিত্রাণ পেয়ে ধৌত হয়ে স্বর্গে যাবার জন্য, অনন্ত জীবন পাওয়ার জন্য যিশুর রক্তই যথেষ্ট। ওর সাথে কিছু দয়া করে যোগ দেবেন না, কোনো নিয়ম, কোনো কিছু যোগ দেবেন না। আপনি ঈশ্বর বিরোধী প্রচার করছেন তাহলে। কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন, আপনাকে ঈশ্বর আহ্বান করেছেন, এই আহ্বান নিয়ে আমি অন্য একদিন প্রচার করব। আপনারা অনেকে জানেন না যে ঈশ্বর আপনাদের আহ্বান করেছেন। আর তিনি যখন আহ্বান করেন, তিনি তাহার কাছে করেন, এবং তাহার কাছে আহ্বান করার পর তিনি কিছু করতে বলেন। তো আপনাকে জিজ্ঞেস করি, আপনি কেন জন্মেছিলেন? ওয়াই? আপনি জীবনে কি করার জন্য জন্মেছিলেন? জানেন, আমি না ওর নাম কি, স্বামী বিবেকানন্দকে আমি একটা জায়গায় ভীষণ শ্রদ্ধা করি। কোন জায়গাটা, ওনার একটা লাইন আছে, যে লাইনটা আমি খুব মনে করি, বাও। লোকটা একটা কথা বলেছিল, যখন জন্মে গেছি, যখন পৃথিবীতে একটা দাগ দিয়ে যাব। আমি সেইভাবেই চিন্তা করি, যখন ঈশ্বর আমাকে জন্মাতে দিয়েছেন, তখন ঈশ্বরের গৌরবার্থে এমন একটা পৃথিবীতে দাগ দিয়ে যাব যে দাগ কেউ মুছতে পারবে না। এটা আমার জীবনের লক্ষ্য, যে ঈশ্বরের গৌরবার্থে, নিজের জন্য না, নিজের নামকরণের জন্য না, ঈশ্বরের গৌরবার্থে এমন একটা দাগ দিয়ে যাব যে কেউ মুছতে পারবে না। আমি চলে যাবার পরও সেই দাগটা দেখা যাবে অন্য লোকের জীবনে, যিশুর দাগটা। শুধু তাদের না, তাদের পরিবারের জীবনে দেখা যাবে। এই জন্য আমি জন্মেছিলাম। তা আপনাকে জিজ্ঞেস করি, ওয়াই ওয়ার ইউ বর্ন? আপনি কেন জন্মেছিলেন? বড় হয়ে বিয়ে করে 2-3টা বাচ্চা পৃথিবীতে নিয়ে এসে কাজ করে দিন এনে দিন খেয়ে একদিন মরে যাবেন? এটাই জীবন? এই জন্য যিশুকে চেনেন আপনি? আপনার মনে হচ্ছে তাহলে আপনার যিশু আমার যিশু অন্য যিশু। অথবা আপনি ঈশ্বরের বাক্যই শোনেননি, কিংবা যে মণ্ডলীতে আপনি যান সেখানে ঈশ্বরের বাক্য ঠিক করে বলে না, শুধু ধরে ধরে চৌবাচ্চার ভিতরে চুবাচ্ছে আর বাপ্তিস্ম দিচ্ছে, ভাবছে খ্রিস্টান বানাচ্ছে। সাদে ভারতবর্ষে 2.5% খ্রিস্টান পপুলেশনের মধ্যে, এদিকে 2000 বছর ধরে এখানে সুসমাচার প্রচার হচ্ছে। সাধে না, সুসমাচার ঠিক করে প্রচারই হচ্ছে না। সেই পবিত্রতমের ন্যায় আবার পড়ি 1 পিতর 1:15। একদিন আমি সত্যি প্রচার করবো আহ্বান নিয়ে, আপনাকে প্রশ্ন করবো সেই প্রচারে, সেই ঈশ্বরের বাক্য দিয়ে দেখাবো ঈশ্বর আপনাকে ডেকেছে কিছু করতে। আপনার মূলত কাজ হচ্ছে তাহার গৌরব করা পৃথিবীতে। আপনি কিভাবে করছেন? সবাইকে প্রচার করতে কেউ বলছে না,
স্টেজে উঠে অনেক পাস্টাররা গরু ঘেরার মতো তাড়িয়ে দেয়, যা কেউ গ্রামে গিয়ে প্রচার করে যিশুর কথা, কিন্তু সেই ব্যক্তি নিজে ঈশ্বরকে ভালো করে যায় না। কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করেছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারা সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, যিশুর আজ্ঞা, 1 পিতর 1:15। কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন, যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন, সেই পবিত্রতমের ন্যায় নিজেরাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। প্রশ্ন করি, গত 1 সপ্তাহে আপনার সব আচার ব্যবহার পবিত্র ছিল? এই সময়টা জল খেয়ে নিয়ে একটা আপনি ভাবুন। যদি ছিল না, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিন। তিনি বিশ্বস্ত, অনুতাপ করে ক্ষমা চান। তিনি বিশ্বস্ত ক্ষমা করার জন্য, যার জন্য তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন। 16 পদ পড়ছি, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। এটা একটা আজ্ঞা। পবিত্র হও, এটা একটা আজ্ঞা। এই পবিত্রটার গ্রিক কথা হচ্ছে হেগিয়স, মানে এর মানে হচ্ছে, মানে এটা বাংলায় পুরোটা বলি, হ্যাঁ আপনাকে প্রায় বলি, হিব্রু এবং গ্রিক ভাষাটা আসলে খুব গভীর, তাই একটা বাংলা ভাষা তার নেই। প্রথমে জেনে রাখুন, পবিত্র হও এটা একটা আজ্ঞা। ঈশ্বর আপনার কাছে আবেদন করছে না। বাই দ্য ওয়ে, ঈশ্বর আপনার কাছে আবেদন করবে না কোনোদিনই, তিনি ঈশ্বর, ভুলে যান। আর আপনি ওনাকে ইমপ্রেস করতে পারবেন না দান ধ্যান করে। আপনি ওনাকে ইমপ্রেস করতে পারবেন ওনার পুত্রের মতন হয়ে, তাহার চরিত্র ধারণ করে, তাহার ধার্মিকতা নিজে পড়ে। ঈশ্বর আবেদন করছেন না, তিনি অনুরোধ করছেন না, তিনি অনুরোধ করছেন না পবিত্র হও। হি ইজ নট আস্কিং ইউ প্লিজ, হি ইজ নট সেইং দ্যাট, হি ইজ নট রিকোয়েস্টিং ইউ, হি ইজ কম্যান্ডিং ইউ। মন দিয়ে শুনুন এটা। তিনি আপনাকে বলছেন না, দয়া করে পবিত্র হলে ভালো হয়, তোমার পবিত্র হলে ভালো হয়। না না, তিনি বলছেন পবিত্র হও, কোনো এদিক ওদিক নেই, আমাকে কোনো এক্সকিউজ দিও না। এটা একটা আজ্ঞা, ইটস এ কম্যান্ড। আপনার একটা চয়েস আছে, নয় আপনি ভাঙতে পারেন ওটাকে, নয় বাধ্য হতে পারেন। আর এই আজ্ঞাটা আপনাকে ভাঙলে, এই একই আজ্ঞা আপনার জীবন ভেঙে দেবে। এই ঈশ্বর না নো ননসেন্স ঈশ্বর, এ ফেলনা না, একে নিয়ে খেলা যায় না, এনাকে নিয়ে খেলা যায় না। এনার বিরুদ্ধে যে কেউ আজ পর্যন্ত ইতিহাসে দাঁড়িয়েছে তারা হেরে গেছে। আপনি আর আমি তো কোন ছাড়। বড় বড় ঐতিহাসিক লোক বলেছিল খ্রিস্টান পৃথিবী থেকে মুছে দেবে, বাইবেল, একটা বাইবেল থাকবে না। তাদের ধুলোও পাওয়া যায় না আজকাল। হিটলার বলেছিল পৃথিবী থেকে খ্রিস্টান মুছে দেবে, সব বাইবেল পুড়িয়ে দেবে। বাইবেল পৃথিবীতে সব থেকে বেশি বিক্রি এবং প্রিন্টেড ছাপানো বই, সব থেকে বেশি, জেনে রাখুন এটা ঐতিহাসিকভাবে আজ পর্যন্ত। হিটলার যে সারা ইউরোপ তার কবজায় এসে গেছিল, একবার না দুবার। এরকম অনেক লোক আছে। চায়না চেষ্টা করে, দেখেছেন না? যারা খ্রিস্টীয় বিশ্বাসী তাদেরকে জেলে পুরে দেয়, ভাবে যে খ্রিস্টানকে শেষ করে দেবে। চায়নাতে আন্ডারগ্রাউন্ড চার্চ, মানে যে মণ্ডলী লুকিয়ে লুকিয়ে একসাথে সভা করে বা একসাথে তারা আরাধনা করে, কেউ সহভাগিতা করে, সেই মণ্ডলী যে কত বড় আপনারা আমার চিন্তার বাইরে। কত লক্ষ, কত কোটি লোক সেই মণ্ডলীতে আছে যারা লুকিয়ে ঈশ্বর আরাধনা করে। আর চায়না বড় ভয়ঙ্কর জায়গা, পারবে না কেউ যিশুকে না বন্ধ করতে পারবে না। তিনি স্রষ্টা, এরা পুটকি মানুষ একটা, আজ আছে কাল নেই। এই ঈশ্বর আপনাকে বলেছে, আজ্ঞা দিয়েছেন পবিত্র হও, ইউ বি হোলি। হোলি জিনিসটা কি তাহলে? পবিত্র জিনিসটা কি? হোয়াট ইজ হোলিনেস? দেখি, পবিত্রতা এই কথাটা, হেগিয়স কথাটা আছে গ্রিকের মানুষের শারীরিকভাবে সূচি। শারীরিকভাবে সূচি, বুঝতে পারছেন কি? মদ খেয়ে পড়ে থাকলে আপনি পবিত্র না। কিংবা আপনার ওই শরীরটা দিয়ে উল্টোপাল্টা কাজ করলে আপনি পবিত্র না।
নৈতিকভাবে নির্দোষ। বুঝাই নৈতিকভাবে নির্দোষ মানে কি? আপনার নীতি যেন এর জন্য আর একটা, অন্যের জন্য আর একটা না হয়। আপনি যদি নৈতিকভাবে নির্দোষ থাকেন, আপনি এর সাথে এই ব্যবহার করেন, আপনার পরিবারে আর একজনের সাথে অন্য ব্যবহার করেন, আপনার স্ট্যান্ডার্ড দু জায়গায় দু রকম, আপনি পবিত্রতায় চলছেন না। যতই যিশু যিশু করুন, আপনার স্ট্যান্ডার্ড যেন একটা থাকে ঈশ্বরের বাক্য। ঈশ্বর যদি বলেছেন যে পবিত্রতার ফল দীর্ঘ সহিষ্ণুতা, আর আপনি আপনার একটা সন্তানকে দেখাচ্ছেন আর একটা সন্তানকে দেখাচ্ছেন না, কিংবা আপনি আপনার মাকে দেখাচ্ছেন যেহেতু আপনার মাকে পছন্দ হয়, আর বাবাকে দেখাচ্ছেন না কেন বাবা রাগী বলে, আপনি অপবিত্রতায় চলছেন ঈশ্বর অবাধ্য হয়ে। স্ট্যান্ডার্ড একটাই, পবিত্রতার ফল দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম, শান্তি, অনেকগুলো। তো ওই স্ট্যান্ডার্ডটা যেন একটা থাকে, নৈতিকভাবে আপনার নীতি যেন এক থাকে। পলিটিশিয়ানদের দেখছেন আজকাল, লজ্জাজনক। তাদের কোনো নীতির এক থাকে না। আজকে এই কথা বলছে তা কালকে ওই কথা বলছে। আমরা ওরকম হতে পারবো না। আমাদের ঈশ্বর অন্য, আন্তরিকভাবে শুদ্ধ। আপনি যখন আন্তরিকভাবে শুদ্ধতা একটা এক্সাম্পল দিই, আপনি যদি কাউকে বলে আমি তোমাকে ভালোবাসি, বাসেন তো? দিও? আপনি যখন কাউকে বলেন আই লাভ ইউ ম্যান, বাসেন তো? নাকি ভালো শুনতে লাগে বলে বলেন? আজকাল বেশিরভাগ ছেলে মেয়েদেরকে বলে আই লাভ ইউ সোনা। কাছে পেলে ওদেরকে আমি 4 তলার নিচে ফেলে দিতাম। এইসব ছেলেগুলোকে যারা আই লাভ ইউ সোনা, ওরা কপি পেস্ট করে, আর মেয়েগুলো গবেটের মতন ভোলে ওগুলোতে। ওরা জানেই না ভালোবাসা কি। তো ঈশ্বর বলছেন আমাদেরকে পবিত্রতা হব না, আন্তরিকভাবে শুদ্ধ। আপনি যদি বলেন আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসা করে দেখিয়ে দেবেন প্লিজ, নাহলে বলবেন না, নাহলে আপনি পবিত্রতায় চলছেন না। অবিমিশ্রিত অথবা ভেজাল নয় এমন চরিত্র ধারণ করা। আপনার চরিত্র ভেজাল, না আপনি বাইরের লোকের সামনে যা ভিতরেও একই? আপনার চরিত্রটা কি? আপনার চরিত্র কি একটা ফেক সাইড আছে? আপনি কি একটা মুখোশ পরেন যে পাস্টার থাকলে একরকম, পাস্টার চলে গেলে আর একরকম? তাহলে আপনি পবিত্র না। তাহলে আপনি দৈনন্দিন ঈশ্বরের আজ্ঞাটা ভাঙছেন, দৈনন্দিন ভাঙছেন, এভরিডে। একটা প্রতিফল আছে, প্রতিফল ভীষণ ভয়ঙ্কর। সাধুতা, আনুষ্ঠানিকভাবে সূচি। আনুষ্ঠানিকভাবে সূচি মানে কি? অনুষ্ঠানটা হয়েছিল ক্রুশে, যিশু নিজের প্রাণ দিলেন, ওই বলিদানের রক্তে আমরা সূচি হই। আর তারপর পরেরটা আমি বলছি, ওই সূচি হওয়ার পর আমাদের একটা কাজ আছে। আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা এই রাস্তায় চলবো। আমাদের ঈশ্বর স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আমাদের জানেন স্বাধীন ইচ্ছা ঈশ্বর এদেন উদ্যানে দিয়েছিলেন। ওটা সাংঘাতিকভাবে ভালো হতে পারে কিংবা সাংঘাতিকভাবে খারাপ হতে পারে। মানুষ স্বাধীন ইচ্ছায়, ওর এত পাওয়ারফুল হয় স্বাধীন ইচ্ছাটা যে আমরা বেছে নিতে পারি অন্যায় করার জন্য বা ঈশ্বরের পথে চলার জন্য। আর ঈশ্বর তখন কিছু বলবেন না। আমরা অন্যায়ের পথে যাচ্ছি, ঈশ্বর কিন্তু আমাদের হাত মুড়ি পেছনে টেনে আনবেন না। তিনি অপেক্ষা করবেন, তিনি চেতনা দেবেন, কিন্তু তিনি আমার স্বাধীন ইচ্ছার উপরে কিছু করবেন না। আর তারপর যখন আমরা অবাধ্যতায় চলবো, তার পরিণতি তিনি আসতে দেবেন আমাদের জীবনে। পাপের বেতন যে মৃত্যু, তিনি আসতে দেবেন। শুদ্ধ চরিত্রের মানুষ হওয়া। আসুন না আমি আর আপনি শুদ্ধ চরিত্রের মানুষ হই। আমি আমার চার্চকে একটা কথা বলি, আনন্দমণ্ডলীকে, আমি আমার বন্ধু বান্ধবকে বলি, আমার পরিবারকে বলি যে আমার জীবনটা একটা কাঁচের বই, একটা স্বচ্ছ কাঁচের বই, যে বইটা খোলা আছে। শুধু আপনি পড়তে পারবেন এরকম না, আপনি এপার ওপার দেখতে পাবেন। ঈশ্বর না আসলে এমনি জীবন চাইছেন, এরকম চাইছেন তিনি যখন বলেন পবিত্র হও, তখন মানুষ যখনই কিছু লুকাবে সেটা পাপ করছে। মানুষ প্রথমে পাপ লুকায়,
তারপর মানুষ নিজেকে ঈশ্বরের থেকে লুকায়। আমাদের মণ্ডলীতে এরকম কয়েকজন আছে, তারা মণ্ডলীতে নেই। তারা প্রথমে নিজের পাপ লুকিয়েছিল, পরে যখন ধরা পড়লো তখন ঈশ্বর থেকে লুকিয়ে গেল। ওরা ভাবছে ঈশ্বরের দেখতে পাচ্ছে না। ওরে গবেট, জানিস না কি ধেয়ে আসছে তোদের দিকে। এবার পড়ি, পবিত্রতার আরো বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো পবিত্রতাটা কি জিনিস। এত গান গায়, और यहोवा की आत्मा बुद्धि और समझ के हे यहोवा तू पवित्र। ওনার প্রথম চরিত্র উনি পবিত্র। স্বর্গের কালচার হচ্ছে হোলি, ওর অ্যাটমসফিয়ার ইজ হোলি। তিনি ওখানকার ঈশ্বর, তিনি ওই ঈশ্বর। উনি পবিত্রতার বাইরে কিছু করতে পারেন না, তিনি সম্পূর্ণভাবে পবিত্র। যদি আপনারা আমার অন্তরে এবং মনে অপবিত্র বা অসুচি চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন, কাল রাতে কি চিন্তা করছিলেন? শনিবার রাত, হ্যাঁ, কি ভাবছিলেন? অপবিত্র বা অসুচি চিন্তাধারাকে স্থান দিয়েছিলেন? ও ভয় নেই, শুধু সেক্সুয়াল অপবিত্রতার কথা বলছি, চিন্তাধারা ঈশ্বর বলছেন না। অনেক রকম অন্যের উপর হিংসার যে চিন্তাধারা, ওটাও অপবিত্র। আপনি যখন হিংসা পান, ওটা একটা পাপ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আপনি বোঝেন ওটা? বোঝেন না, না? কিন্তু হিংসা পাচ্ছেন, তখন আপনার চিন্তাধারা পবিত্র না। অপবিত্র বা অসুচি চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন, বা নোংরা বা কলুষিত চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন, এই জায়গাটা হচ্ছে বাজে। আপনার ফোনে কি আছে? হচ্ছে নিয়ে ফোন, কি ছবি রাখেন? ও বাই দ্য ওয়ে, কি গান শোনেন? আজকাল গানগুলো অভদ্র হয়ে গেছে। আমি যখন যেখানে জিমে যাই, ওখানে রেডিওতে গান বাজায়, সেই গানগুলো ওরা বন্ধও করবে না, কেন সবাই শোনে বলে, এক্সারসাইজ করে। ওই গানগুলো কয়েকটা আমার কানে আসে, আমি ভাবি যে দুশ্চরিত্র গান এগুলো। নোংরা বা কলুষিত চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন, বা অশুদ্ধ বা কামুক চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন, বা হিংসা বা মিথ্যের চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন, বা পরনিন্দা এবং কুটিল চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন। কুটিল মানে কি? প্যাঁচালো। আমি গত 5 বছরে এত প্যাঁচালো লোক দেখেছি না, আমি আর দেখতে চাই না আমার লাইফে। তার আগে যত বছর বেঁচেছিলাম, অত প্যাঁচালো লোক অত বছরে দেখিনি। গত 5 বছরে যা দেখে নিয়েছি, আমি আর দেখতে চাই না। আমি যিশু দয়া করো আমার প্রতি, আমাকে আর দেখতে দিও না। আমার সাথে কোনো প্যাঁচালো লোকের আলাপ না হয়, আর যদি হয় তারা যেন পরিত্রাণ পায়। তাই যদি পরনিন্দা এবং কুটিল চিন্তা হচ্ছে প্যাঁচালো চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন, বা অশ্লীল বা জঘন্য চিন্তাধারাকে স্থান দিয়ে থাকেন, তবে আপনি পবিত্রতায় চলছেন না। আপনি ঈশ্বরের অবাধ্য হচ্ছেন এবং তাহার বিরোধিতা করছেন। এবার প্রশ্ন করি, এতগুলো আমি পড়লাম, এর মধ্যে কিছু ম্যাচ করে আপনার হার্টে, হৃদয়? যদি ম্যাচ করে আছে, ক্ষমা চেয়ে নেন, ওই পথে হাঁটবেন না। ঈশ্বরের আজ্ঞা দিয়েছেন পবিত্র হও, কারণ আমি পবিত্র ঈশ্বর। ওই পবিত্রতা হাঁটতে গেলে আমাদের কিছু ত্যাগ করতে হবে, কিছু ছাড়তে হবে। আমাদের ওইগুলো ছাড়তে হবে যেগুলো আমাদের ঈশ্বর থেকে দূরে রাখে। ঈশ্বর বলছেন, আমি তোমার প্রার্থনা শুনতে পাচ্ছি না, কেন তোমার পাপ আর তোমার মধ্যে ব্যবধান সৃষ্টি করেছেন। আপনি কি এই জিনিসটা বুঝতে পারেন যে আমার আর আপনার পাপ আপনি আর ঈশ্বরের মাঝখানে ব্যবধান সৃষ্টি করেন? তিনি আপনার প্রার্থনা শোনেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আপনার প্রচারক, আপনার পাস্টার আপনাকে বলে এগুলো? আপনার পাস্টারদেরকে বলুন, পাস্টার পাপের বিষয়ে প্রচার করুন, আমরা জানতে চাই ঈশ্বর কিভাবে। মানুষ বাঁচবে এতে। এতগুলো যে পড়লাম, একটাও কি মনে লাগলো আমি ওরকম চিন্তা করি, বা চিন্তাকে স্থান দিয়েছি, বা মাঝে মাঝে দিয়ে থাকি, রোজ করি না এটা? কেউ আবার বকা ধার্মিক, খুব রোজ পাপ করবে না, সপ্তাহে 1-2 দিন বেছে নেবেছেন পাপ করার জন্য। কিন্তু ঈশ্বর নিষ্ঠুর নন, তিনি আমাদের এমন কিছু করতে বলবেন না যা আমরা করতে পারবো না। তিনি এমন কিছু হতে বলবেন না যা আমরা হতে পারবো না। ঈশ্বর যখন পবিত্র হতে বলেছেন,
তিনি আমাদের পবিত্র হওয়ার পথও করে দিয়েছেন, আর সেই পথে চলার শক্তিও দিয়েছেন। সেই শক্তিটা হচ্ছে পবিত্র আত্মা, যার বিষয়ে আমি নেক্সট সানডে বলবো, পবিত্র আত্মার বিষয়। পবিত্র আত্মা কে? হুজি? উনি কি করেন? উনি আমাদের কি করতে সাহায্য করেন? নেক্সট সানডে আমরা শুনবো। ওকে, আপনি আমাকে বলতে পারেন যে এই জগতে পবিত্র এই সময় আপনি আমাকে বলতে পারেন, আপনি হয়তো ভাবছেন যে এই যে জগতে পবিত্র হয়ে চলাটা খুব কঠিন। আপনি যদি আমাকে বলেন, আমি আপনার সাথে 100% একমত। আমি জানি কঠিন, আমাকে চলতে হয়, আমি জানি কতটা কঠিন, আমি জানি ঈশ্বরের পথে চলাটা কঠিন। ইটস নট ইজি। ইজি পাপ করাটা, তাই জন্য এত মানুষ পাপ করে। সহজ হচ্ছে পাপ করাটা। পাপ খুব পেছলে যে পুঁইশাকের মতন, তারপর পাপ হলে কিংবা কলার ছিলকার মতন খুব স্লিপ করে কোথায় বেরিয়ে যাবেন পাপে। খুব ইজি। পবিত্রতায় চলা, ঈশ্বরের বাধ্য হয়ে চলাটা কঠিন, আমি জানি। ইটস হার্ড। অসম্ভব না, হার্ড কিন্তু অসম্ভব না, নট ইম্পসিবল। কঠিন কিন্তু অসম্ভব না। কিন্তু আর ঈশ্বর এত ভালো, তিনি কোথাও বলেননি যে হেই মানুষ, তোমরা নিজের শক্তিতে পবিত্রতায় চলো। তিনি জানেন আমরা আমাদের শক্তিতে ফেল করব। আপনি চেষ্টা করছেন নিজের শক্তিতে চলা, তাই ফেল করছেন। ওরে বকা ধার্মিক, সাদা শাড়ি পরলে কেউ পবিত্র হয়ে যায় না। হ্যাঁ, লিপস্টিক পরবো না, খুব পবিত্র। এদিকে মন কলুষিত টোটালি। পবিত্রতায় চলায় প্রথম পদক্ষেপ আপনাদের কি বলুন তো? আমাদের পবিত্রতায় চলার একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আমাকে আর আপনাকে আজকে নিতে হবে যে আমি ঈশ্বরের আজ্ঞা মেনে পবিত্রতায় চলবো। এই সিদ্ধান্তটা এত সলিড হবে যেন, যে যখন শয়তান আমাদের সামনে যে ফাঁদগুলো নিয়ে আসবে, সেই ভালো দেখতে, ভালো খেতে বা ভালো যেগুলো প্রলোভনগুলো নিয়ে আসবে, সেই প্রলোভনটাকে দেখেই আমাদের সেই সিদ্ধান্তের কথা মনে পড়বে, না আমি ঈশ্বরের পবিত্রতায় চলবো, তার বাধ্য হব। সেটা হচ্ছে প্রথম। পবিত্রতায় চলা একটা সিদ্ধান্ত। আমাদের মনোনয়ন করতে হবে যে সেই পথে আমাদের চলতে হবে। সেই পবিত্রতার পথ আমাকে বেছে নিতে হবে। আপনাকে নির্ণয় করতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজ, টুডে। কালকে নিলে চলবে না, আজকে নিন। ওই কালকে করে বছর বছর পেরিয়ে, জানেন তো। পবিত্রতায় চলা সবসময় একটা সিদ্ধান্ত। আপনাকে রোজ নিতে হয় এই সিদ্ধান্ত। আপনাকে রোজ নিতে হবে, এভরিডে নিতে হবে। এভরিডে একবার না, অনেকবার নিতে হয়। কেন? অনেকবার এরকম সিচুয়েশন তৈরি হয় যেখানে মিস্টেক করাটা খুব ভালো লাগবে, খুব প্রলোভন, কিন্তু তখন আপনি ডিসাইড করতে হবে, না, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না। এই গানটা এমনি না, ছোটবেলাকার গান গাইতাম। মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না। তার মানে কি জানেন? যিশুতে চলা মানে কি? পবিত্রতায় চলা। যে গানটা লিখেছে সে দারুণ লিখেছে, কিন্তু যারা গানটা গাইছে তারা সব বকা ধার্মিক, জানেই না কি। ওরা ভাবে যিশুতে চলা মানে যিশুর বাক্য প্রচার করা আর লোককে গিয়ে বলা আর বাইবেল দেওয়া। পবিত্রতায় চললেই বাকিগুলো এমনি হবে। যিশুর কথা আপনি এমনি বলবেন, তখন আরো পাওয়ারফুল হবে। কেন? আমি স্বর্গ আমেন বলবে আপনার কথায়। কেন? স্বর্গ টোটাল পবিত্র, এই জন্য। যিশুর রক্তে ধৌত হয়ে পবিত্রতার শক্তিতে আমরা তাহার পবিত্রতায় চলতে পারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তাই আগে নিজের হৃদয়টা না ভালো করে ঈশ্বরের বাক্যের আলোতে দেখুন কিছু এমন পান কিনা যেটা ঈশ্বর বিরোধী। ক্ষমা চান। ক্ষমা চাইলে আপনি ছোট হবেন না, বড় হবেন। অনেক লোকের খুব অহংকার, বাড়ির কাউকে ব্যথা দিয়ে, বন্ধু বান্ধবকে ব্যথা দিয়ে ক্ষমা চায় না। আর ক্ষমা পেয়ে সরি বলে দিলাম, কিছু মনে করিস না। ভণ্ড সব, ক্ষমাও চাইতে জানে না। ক্ষমা যেমন চাইবেন না,
জেনুয়ানলি চাইতে শিখুন ক্ষমা। বুঝুন যে যে অন্যায়টা করেছেন ওটা ঈশ্বর বিরোধী ছিল। একটা মানুষের বিরুদ্ধে যখন পাপ করছেন, তাকে ব্যথা দিচ্ছেন বা তাকে কটু কথা বলছেন বা পরনিন্দা করছেন, ঈশ্বর দেখেছিলেন সেই পাপটা। দাউদ বলেছে, আমি শুধু তোমারই বিরুদ্ধে পাপ করেছি। গত রোববার এই নিয়ে আমি প্রচার করেছি যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে করি। তাই যখন ক্ষমা চাইবেন সে মানুষটার কাছে, অনুতাপ করে চাইবেন, আমি রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি। বললে আপনি ছোট হবেন না। লোকে কি করে বলে না, শুনবেন, আমি এক্সাম্পল দিই কয়েকটা। হ্যাঁ, তা শুনবেন, বুঝবেন যে আপনি তার মধ্যে পড়েন কিনা। ও গলতি সে মিস্টেক হয়ে গিয়া, এরম বলে। দুটো চড় মারতে হয় তখন। প্রথমত ও একটু অনুতাপিত না, দ্বিতীয়ত ও ক্ষমা চাইছে না। ও বলছে, ও এক্সকিউজ দিচ্ছে, ক্ষমাটা এক্সকিউজ দিচ্ছে যে একটা ভুল করে হয়ে গেছে। না না, ভুল করে কিছু হয় না, আপনি ইচ্ছা করে করেছেন তাই হয়েছে। না না, খুব এক্সাইটেড ছিলাম, হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছি। না রে তাঁদর, তোর মনে ছিল বলে বলেছিস তাই জন্য। কাকে বোঝাচ্ছেন? কি বোঝাচ্ছেন কাকে? যে মনে ছিল বলে তাই না, মনে ছিল বলে তাই না, মানে হিট অফ দ্য মোমেন্ট না, মনে ছিল তাই। ওটা অন্তরে ছিল এরকম কথা, তাই মুখ দিয়ে বেরোলো। আউট অফ দ্য অ্যাবান্ডেন্স অফ দ্য হার্ট দ্য মাউথ স্পিক্স, বাইবেল বলছে। হৃদয়ের উৎস হইতে মুখ কথা বলে। তাই যখন রেগে গিয়েও কিছু বলছেন না, আর এক্সাইটেড হয়ে কিছু বলছেন, আসলে আপনার হৃদয় অত পেঁচালো, তাই বলছেন। তাই পরে যখন ক্ষমা চাইবেন না, জেনুইনলি ক্ষমা চান। পবিত্রতা চলতে চান, শিখুন এগুলো, লার্ন। পবিত্রতা চলার দাম যিশু দিয়েছেন ক্রুশে, আমাদের বাধ্য হয়ে চলতে হবে। আপনার যিশুকে লোকে পছন্দ করবে কেন, যদি আপনার জীবন দেখে মনে হয় আপনার যিশু পবিত্র না? আর এই ঈশ্বরের সাথে চলাটা অব্রাহামকে ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন। অব্রাহাম 99 বছর বয়সে তাকে ঈশ্বর দর্শন দিলেন আর বললেন, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করে সিদ্ধ হও। এই মানেটা কি জানেন? গমনাগমন করে হলাক হিব্রু ভাষা। তার মনে হচ্ছে ঈশ্বরের সাথে আমার সাথে হাঁটো, আমার সাথে এবং আমার সামনে হাঁটো আর পবিত্র হও। আপনি আর আমি যদি ঈশ্বরের সাথে হাঁটি আর ঈশ্বরের সামনে আর ঈশ্বরের সাথে হাঁটি, যদি আমরা সবসময় সচেতন থাকি তিনি আছেন আমাদের সাথে, আর আমরা যদি সব কিছুতে ওনাকে নেমন্তন্ন করি, আসো আমি ঈশ্বর, আমার এটা তুমি এসো, আমার এটা দরকার, তুমি আমার সাথে চলো আজকে, আমি জানি তুমি আমার সাথে আছো। আপনি দেখবেন আপনার কথা, আপনার কর্ম, আপনার আচার ব্যবহার, আপনি যেহেতু জানেন ঈশ্বর আছে বলে, পাল্টাতে থাকবে। আপনি ঈশ্বরের সাথে সাথে হেঁটে, ঈশ্বরের সাথে হেঁটে হেঁটে আপনি সিদ্ধ হয়ে যাবেন। মানুষ ঈশ্বর থেকে পালিয়ে যায় বলে, আপনি যদি ঈশ্বর থেকে নিজেকে দূরে রাখেন আর ভাবেন আপনি সিদ্ধতায় চলবেন, আপনি ভ্রান্তিতে ভুগছেন ভীষণভাবে। পারবেন না, আমিও পারবো না। আমরা নিজের শক্তিতে ঈশ্বরের পবিত্রতা হাঁটতে পারবো না। নো, ওই আজ্ঞা মানতে পারবো না। আমরা কিছুই নিজের শক্তিতে পারবো না। যদি আমাদের পবিত্র হতে হয়, আচ্ছা, যদি আপনি ধরুন আপনি ক্রিকেট খেলেন খুব ভালো, আপনি দিনে 8 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা প্র্যাকটিস করেন, আপনি ক্রিকেট খেলেন। একদিন মনে করলেন না আমি ফুটবলার হব। এটা খুব বাস্তব। আপনাকে ফুটবলার হতে গেলে আপনাকে ক্রিকেটার হওয়াটা ছাড়তে হবে। আপনি দুটো হতে পারবেন না। প্রফেশনাল যদি ফুটবলার হতে হয়, আপনাকে প্রফেশনাল ক্রিকেট ছাড়তে হবে। আপনি দুটো হতে পারবেন না, কারণ আপনি অত ঘন্টায় আপনাকে প্র্যাকটিস ফুটবল করতে হবে। ঠিক সেমনি কিংবা আপনি ইঞ্জিনিয়ারিং করতে করতে হঠাৎ মনে করলেন না আমি ডাক্তার হব। আপনাকে ইঞ্জিনিয়ারিং ছেড়ে ডাক্তারি পড়াশোনা করতে হবে ডাক্তার হওয়ার জন্য। দুটো হতে পারবেন না। তাই কিছু হতে গেলে কিছু ছাড়তে হয়। আমরা যদি পবিত্র হতে চাই এবং পবিত্রতায় চলতে চাই, তবে আমাদের জীবন থেকে প্রথমে অসুচি এবং অপবিত্র অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে। লোকে ছাড়তে চায় না, কেন? ওগুলো সুখ দেয় বলে।
আসুন না আজকে ছেড়ে দিই। ঈশ্বর শক্তি দেবেন সেগুলোকে না বলার। অনেকে পরনিন্দা পরচর্চা করে, তারা ভাত হজম হয় না। পাড়ার পিসি মাসি মোটা মোটা বউগুলো দেখবেন কলতলায় গিয়ে কিরকম করে। আমি যে বস্তিতে আমি বড় হয়েছি সেই বস্তিতে এগুলো হতো। জানিস ওই মেয়েটা ওর ওর মেয়ে এই করছে, ওর ছেলে এই করছে, ওর ছেলে মদ খাচ্ছে রাতের বেলা, দেখলাম ঢুলটে ঢুকছে। পরনিন্দা পরচর্চা করার মানুষগুলো ওগুলো ছাড়তে পারে না, পরিত্যাগ করতে পারে না। আপনার জীবনে যদি এরকম কিছু থাকে না, আজকে ঈশ্বরকে বলুন, ঈশ্বর আমাকে শক্তি দাও যেন আমি পরিত্যাগ করতে পারি, নাহলে আপনি কোনো দিন পবিত্রতায় চলতে পারবেন না। জাস্ট রিমেম্বার দ্যাট। পবিত্র অভ্যেস করতে গেলে, পবিত্রতায় চলা অভ্যাস করতে গেলে আপনার জীবনের বদ অভ্যাস এবং অপবিত্র অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে হবে, একদম ছেড়ে দিতে হবে। আপনি যদি ঈশ্বরের ধার্মিকতা পরিধান করতে চান, তবে আগে আপনার নিজের অধার্মিকতার যে বস্ত্রটা, আবরণটা পরে আছেন, ওটাকে ছাড়তে হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? একটা কোট পরতে গেলে একটা কোট খুলতে হয় প্রথমে। আমরা শুচি হয়ে যিশুর রক্তের দ্বারা এবং পবিত্রতায় চলি পবিত্র আত্মার শক্তির দ্বারা। আমরা এখানে প্রশ্ন করি, আপনার জীবনে পবিত্র আত্মা আছে? কেন তিনি ঈশ্বর, এই জন্য। আপনি কি জানেন ওটা? আর যদি না জানেন পবিত্র আত্মা কে, নেক্সট সানডে শুনবেন। ইব্রিয় 12 অধ্যায় 14 পদ পড়ছি, বেশিক্ষণ পড়বো না কেন অনেক লেট হয়ে যাবে। ঈশ্বর বলছেন, সব মানুষের সঙ্গে শান্তিতে বসবাস করো ও পবিত্র হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো, কারণ পবিত্রতা ব্যতিরেকে কেউ প্রভুর দর্শন পাবে না। ঈশ্বর দুটো কমান্ড দিয়েছেন, ফলো পিস উইথ অল মেন অ্যান্ড হোলিনেস উইদাউট উইচ নো ম্যান শ্যাল সি দ্য লর্ড। তিনি প্রথমে বলছেন শান্তিতে বসবাস করা। তার মানে কি বলছেন জানেন? এই শান্তিটা হচ্ছে, কিন্তু এই শান্তিটা এরানে, এটা সে শালোম না। আপনাকে শালোম শান্তি, ঈশ্বরীয় শান্তি। আপনাকে বলছে না যে অবিশ্বাসী বা ঈশ্বর বিরোধী মানুষকে শালোম শান্তি বুঝাবার, কিন্তু এই শান্তিটার নাম হচ্ছে ইরানে। তার মানে হচ্ছে ধীর স্থির। সে যদি কিছু বলে তার প্রতিউত্তর দেবেন না আপনার। আসলে তিনি বলছেন ঝগড়া করো না। যে উত্তর দিয়েছে তোমার যে অবিশ্বাসী যে বন্ধুটা বা প্রতিবেশীরা যেটা বলছে, তার প্রতি উত্তর দিও না। দুটো ক্লজ আছে যার জন্য আমরা ঈশ্বরকে দেখতে পারবো না। ঈশ্বর ঝগড়া পছন্দ করেন না। ভেবে দেখেছেন? তিনি আসলে আজ্ঞা দিচ্ছেন সব মানুষের সাথে শান্তিতে বসবাস করো, উত্তর দিও না। আমি জানি কষ্ট, আমি জানি অনেক সময় তারা উল্টো পাল্টা বলে। আপনার প্রত্যুত্তর কি হয়? ঈশ্বর খেয়াল করছেন আপনি কি বলছেন। ও পবিত্র হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো, কারণ পবিত্রতা ব্যতিরেকে কেউ প্রভুকে দেখতে পাবে না। এটা সে যে দর্শন না, টু সি। তার মানে কি জানেন তো? আপনি স্বর্গে ঢুকতে পারবেন না, অপবিত্র কিছু স্বর্গে যাবে না। ঝগড়াটাও অপবিত্র। একটা সময় আমি কিছু মানুষকে চিনতাম, তারা বড়াই করত, আমাকে করছিল। একদিন আমার ট্রেনে কোথাও একটা যাচ্ছিলাম, আমাদেরই মণ্ডলীর, বলছে পর্দা আপনি জানেন এই যখন ঝগড়া করতে নামেন অন্য সবাই চুপ হয়ে যায়। আমি হতবাক, আমি মনে ভাবছি যে ওটা দুশ্চরিত্র, ওটা ঈশ্বরীয় না। তখন তারা সবে ঈশ্বরকে চিনছে, তাই তারা এখন ওরকম নাই। তারা ঈশ্বরের দয়ায় ঈশ্বরের পথে হাঁটতে হাঁটতে অনেক ডিফারেন্ট। কিন্তু
আমি আজকে 4-5 বছর আগে কথা বলছি, তখন ছিল। কিন্তু এটা ঈশ্বর বিরোধী। তা আপনি ঈশ্বরকে চিনেও যদি আপনি ইটের পরিবর্তে পাথর মারেন কথায়, আপনি ঈশ্বরকে দেখতে পাবেন না। পড়ুন, দাগ দিন জায়গার বাইবেলে, ইব্রিয় 12:14 দাগ দিয়ে রাখুন। আর পবিত্রতা ব্যতিরেকে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন না। তাই পবিত্র হওয়া এত গুরুত্বপূর্ণ ঈশ্বরের কাছে। কেন তিনি আপনার সাথে হাঁটতে চান। আপনি বুঝতে পারছেন, তিনি আপনার হৃদয়ে আপনার সাথে হাঁটতে চান শুধু না, তিনি আপনার হৃদয়ে বসবাস করতে চান। আর তিনি পবিত্র, তিনি নোংরা জায়গায় বসবাস করেন না। তিনি আমাদের পবিত্র হতে বলছেন কেন? তিনি আমাদের হৃদয়ে বাস করতে চান। তিনি পবিত্র, তিনি পবিত্রতার মধ্যে বাস করবেন, নোংরা বা অসুচি হৃদয়ে করবেন না। হিন্দিতে বাংলায় বলে ঝগড়াটি, হিন্দিতে বলে ঝগড়েলু। তো আপনার ঝগড়েলু যদি হৃদয়ে থাকে না, ওখানে ঈশ্বর থাকবে না, ভয় নেই। কেননা এফেসীয় 5:27 যীশুখ্রিস্ট তার মণ্ডলীকে নিষ্কলঙ্ক এবং নিন্দাহীন করছেন। পড়ি ওটাকে, যেন নিজে নিজে আপন মণ্ডলীকে, যেন নিজে নিজের কাছে মণ্ডলী, যিশু নিজের কাছে মণ্ডলীকে, এফেসীয় 5:27 মহিমাময় অবস্থায় উপস্থিত করেন। মণ্ডলীকে তিনি গ্লোরিফাই করবেন, যেন তার কলঙ্ক বা সংকোচ বা এই রকম আর কোনো কিছুই না থাকে, বরং সে যেন পবিত্র এবং নিন্দাহীন হয়। আপনার জীবন নিন্দাহীন না? আপনাকে যারা হিংসা পায় তার মিথ্যা নিন্দার কথা বলছি না। যারা হিংসা পায় তারা অলওয়েজ মিথ্যা নিন্দা দেবে, ও কেয়ার করবেন তাদের, ওদের এনার্জি লস হবে। আপনি নিজের লাইফ এনজয় করুন, ঈশ্বরের সাথে হাঁটুন। মিথ্যে নিন্দার কথা বলছি না আমি। সত্যি করে এমন কিছু আছে লোকে নিন্দা করতে পারে, আজকে সেটা ক্রুশের কাছে নিয়ে আসুন, যিশুর কাছে বলুন, যিশু তুমি আমার থেকে এটা নিয়ে নাও, আমি এই জীবনটা এরকমভাবে চাই না, আমি তোমার মতন হতে চাই, তুমি আমার এই পাপ ক্ষমা করো। খুব সিম্পল। কিন্তু ওই যে জিনিসটা করতেন যেটা মানুষ নিন্দা করে, ওটা কিন্তু সুখের ছিল। সে ব্যভিচারী হোক, চুরি হোক, পরনিন্দা পরচার্চাই হোক, হিংসা হোক আর যাই হোক, ওটা সুখের ছিল। মাংসাকে সুখ দেয়, ওটা ছাড়তে হবে। জানেন, পবিত্র ঈশ্বর আমাদের এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে তিনি আমাদের কাছে থাকতে চান, আমাদের সাথে থাকতে চান। মানে ঈশ্বরের অলওয়েজ পরিকল্পনা ছিল মানুষের সাথে বাস, অলওয়েজ। তিনি সেটা ফাইনালি করবেন। স্রষ্টা এবং সৃষ্টি একসাথে বাস করবেন। দ্যাটস হিজ এন্ড গেম প্ল্যান। তাই তিনি আমাদের সূচি এবং পবিত্রতায় ভরতে চান, যাতে তিনি, যেহেতু তিনি পাল্টাতে পারবেন না, যেহেতু তিনি পবিত্র, তিনি আমার সাথে থাকতে চান বলে তিনি এতবার বলেছেন পবিত্র। একবার না, অনেকবার। দাউদ তাই বলছে, দাউদের গীত সঙ্গীত 139 পড়ি, হ্যাঁ, হে সদাপ্রভু তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ। ঈশ্বর আপনাকে এভরিডে অনুসন্ধান করেন, মানে আপনাকে খোঁজেন, আপনার কোনা কোনা জীবনের খোঁজেন, আপনার হৃদয়ে কোনা কোনা খোঁজেন। কাকে বোকা বানাবার চেষ্টা করছেন? আমাকে জ্ঞাত হইয়াছে, মানে বলছি অ্যান্ড ইউ নো মি, তুমি আমাকে জানো। আমি যে আসল দাও তুমি আমাকে জানো। তাই নিজেকে এটা কথা বলুন যে আমি যে আসল মানুষটা, নামটা নিন, ঈশ্বর তুমি আমাকে জানো। আপনি লোকের সামনে এটা মুখে হেসে রেখে চলতে পারেন, গড ইজ নট ইমপ্রেসড। আপনি খুব রাইট কথাগুলো বলতে পারেন, গড ইজ নট ইমপ্রেসড। আপনি খুব ঠিক লোককে ঠিক কথাগুলো বলতে পারেন, গড ইজ নট ইমপ্রেসড। আপনি খুব ভালো লেকচার দিতে পারেন, গড ইজ নট ইমপ্রেসড। হু ইউ আর ইন ইউর হার্ট
দ্যাটস হোয়াট গড ইজ লুকিং অ্যাট। আপনার হৃদয় আসলে আপনি কোন মানুষটা, ঈশ্বর তার দিকে তাকিয়ে আছেন। তাই দাউদ বলছে, হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছো। ঈশ্বর তার চরিত্র পাল্টান না, তিনি রোজ আপনাকে অনুসন্ধান করেন, এখনো করছেন। এই শুনছেন, হি ইজ লুকিং ইনসাইড ইউ, আমার এখানে করছেন। আর তিনি খুঁজছেন এমন কিছু পায় কিনা যেটা তার বিরোধী, আর তিনি আমাকে চেতনা দেবেন যদি ওরকম কিছু পায়। তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ। মানে তুমি আমার ওঠা বসা, আপনার ওঠা বসা, আপনার বাইরে যাওয়া ভিতর আসা, আপনার ঘুমানো, ঘুম থেকে ওঠা, তিনি দূর থেকে সব আপনার সব সংকল্প তিনি জানছেন। কি প্ল্যান করছেন আপনাকে, যে হোয়াট আর ইউ প্ল্যানিং, কি প্ল্যান করছেন। এ টেলিফোন, আর আমি তো বলছি ডায়লগ দিয়েছিল, এ টেলিফোন भी अजीब चीज है, लोग सोचता कुछ और है बोलता कुछ और है, তারাই নরক হয়ে যাবে। আপনি যাতে ওরম না হন, सोचता कुछ और है बोलता कुछ और है, स्ट्रेट জাহান্নুম में पहुंचने वाला है, वैसे ही आदमी है। আর মন্ডলী থেকে অনেকেই জাহান্নুমে যাচ্ছে, মানে নরকে যাবে। কেন? তারা ভাবে একটা জিনিস, বলে অন্য জিনিস। তারা জানে না যে ঈশ্বর তাদের ওঠা বসা, তাদের ঘুমানো, তাদের সংকল্প সকল ঈশ্বর বিচার করেন, তার সংকল্পগুলো ঈশ্বর অনুসন্ধান করেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস গড? কেন করছেন জানেন? সিম্পলি তিনি আপনাকে পবিত্র বানাতে চান। কেন? তিনি আপনার সাথে বসবাস করতে চান। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তুমি আমার পথ ও আমার স্বয়ং তদন্ত করে দিছ। তদন্ত, বুঝতে পারছেন? পুলিশ তদন্ত করলে কি বার করে দেয়? সাপ মানে কেঁচো খুঁড়তে কতবার সাপ বেরোয় পুলিশ যখন তদন্ত করে। তারা কিন্তু খুব বুদ্ধিমান আছে, তারা অনেক কিছু জানে, তারা করে না, তারা শুধু ঘুষ খেতে ব্যস্ত আছে। কিন্তু তারা কাজে নামলে কোনো ক্রিমিনাল বাঁচতে পারে না। দাউদ বলছে যে ঈশ্বর যে কলকাতা পুলিশের থেকে কোটি কোটি গুণ বুদ্ধি ধরে, তিনি স্রষ্টা, এটা নিছক মানুষ। তুমি আমার পথ ও আমার স্বয়ং তদন্ত করিতেছ। প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স, তদন্ত করছেন তিনি আপনার পথ ও আপনার স্বয়ং, আমার সমস্ত পথ ভালোরূপে তুমি জানো। ঈশ্বরকে দাউদ বলছে, বুঝতে পারছেন? আপনার সব পথ, ঘর থেকে বেরিয়ে কোথায় যান, মাকে কি বলে যান আর কোথায় যান, কিংবা বউকে কি বলে যান আর কোথায় যান, কিংবা বউরা স্বামীকে কি বলে যান আর কোথায় যান। বলছেন না খারাপ জায়গায় যান, সত্যি বলেন তো? এমন কিছু করছেন না তো? এমন করে মানুষের সাথে মিশছেন না তো যেটা ঈশ্বর বিরোধী? আপনার সহযোগিতা ঈশ্বরের লোকের সাথে হচ্ছে তো যখন আড্ডা মারতে যান? আপনার পথ সকল ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন আপনি কোথায় আড্ডা মারেন, ঈশ্বর জানেন আপনি কোথায় বসে গল্প করেন, কার সাথে আপনার মন খুব ইয়ারি আছে, দোস্তি আছে, ঈশ্বর জানেন। যখন আমার জিহ্বাতে একটাও কথা ছিল না, দেখো সদাপ্রভু তুমি উহা সমস্ত জানেতে। তাও জানেন, আপনি যখন ছোট ছিলেন তত করে কথা বলতে পারতেন না, তখন দিয়ে ঈশ্বর জানেন যে আপনি 20 বছর বয়সে কি বলবেন, আপনি কালকে কি বলবেন, ঈশ্বর জানেন। আজকে দিয়ে যদি আপনি মনটা ঈশ্বরীয় করেন না, কালকে পাপ করবেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আপনি যদি আপনার মনটা ঈশ্বরীয় করেন, আপনার হৃদয় যদি ঈশ্বরকে স্থান দেন, যদি আপনি আজকে মনস্থির করেন আমি এই ঈশ্বরে এই পবিত্রতায় চলবো, কালকে পাপ কম করবেন, আর ধীরে ধীরে কমতে কমতে আপনি ঈশ্বরীভাবে সিদ্ধতায় চলতে শুরু করবেন, আর ঈশ্বরের আজ্ঞা আপনি পালন করবেন। আর প্রত্যেকটা বাধ্যতার পেছনে পেছনে আশীর্বাদ দৌড়ায়। আশীর্বাদে না প্রার্থনা করতে হয় না, অনেক লোককে আমি চিনি, তারা বেশি প্রার্থনা করেন আশীর্বাদের জন্য, তারা শুধু ঈশ্বরের বাক্যতে চলে, তাদের জীবনের আশীর্বাদে বন্যা আসে। অনেকটা বলার ছিল, কিন্তু আজকে সময় হয়ে গেছে। যিশু স্বর্গ ছেড়ে এলেন আপনাকে খুঁজতে, তিনি আপনাকে খুঁজে পেলেন, আপনার পাপের নিমিত্তে নিজের প্রাণ বলিদান দিলেন, তার রক্তে তিনি আপনাকে ধৌত করলেন, নিজের করে নিলেন, সন্তান বলে আখ্যা দিলেন, এবং নিজের পবিত্র আত্মা আপনার ভিতর দিলেন।
তিনি এত ভালোবাসেন। আপনি পবিত্র আত্মার মন্দির। আসুন আমরা পবিত্রতায় চলি। ওকে, যে মানুষ পবিত্রতায় চলে, ঈশ্বর তার সাথে চলে, তার জীবনে ঈশ্বর বসবাস করে। আপনি তো চান সেটা? আপনি চান যে আপনি ঈশ্বরের মন্দির হবেন? আমার আপনার লাইফ যেন সত্যি পবিত্রতার মন্দির হয়, পবিত্র আত্মা। এই গানটা করে আমরা সভা শেষ করব। পবিত্র অতি পবিত্র। আসুন প্রার্থনা করে, প্রভু তুমি আমাদের পাপ ক্ষমা করো। কার্যে বাক্যে চিন্তায় যত পাপ করেছি তুমি ক্ষমা করো। হে ক্ষমার ঈশ্বর, আর ক্ষমা করে তোমার রক্ত দিয়ে ধুয়ে প্রভু তোমার মহাপবিত্র স্থানে গিয়ে আমরা তোমার আরাধনা করতে চাই, তোমার সাথে চলতে চাই। আমাদের জীবন যেন তোমার বাসস্থান হয়। তুমি যেন প্রীত হও আমাদের সাথে, আমাদের জীবনে বসবাস করতে। আমাদেরকে এরকম বানাও, আমরা এরকম হতে চাই। যাতে আমাদের জীবন তোমার গৌরব করতে পারে, যাতে আমরা তোমাকে ঊর্ধ্বে উঠাতে পারি। শুধু প্রচার করলে ঊর্ধ্বে ওঠা হয় না প্রভু। আমাদের জীবনে যেন যিশুকে ঊর্ধ্বে উঠাতে পারে। আমাদের প্রত্যেকটা কথাবার্তা, আমরা যা করছি কি বলছি, সবার মধ্যে শেখাও আর চেতনা দিও। पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु। आमीन। मुझको तू अपनी लहू से धो दे मेरे प्रभु, तेरे सामने झुकते सच्चाई से आराधना करते हैं। आत्मा और सच्चाइयों से आराधना करते हैं। पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु। তোমার রক্ত ধুয়ে আমার পবিত্রতায় চলো বলে সিদ্ধান্ত নিলাম আজকে। আমরা আমাদের সেই জীবন থেকে সেই জিনিসগুলো পরিত্যাগ করলাম যেগুলো তোমার থেকে আমাদের দূরে রাখে। ধন্যবাদ করে এই বাক্যের জন্য। যিশুর নামে চাই, আমেন। যিশু আপনার আশীর্বাদ করুন। সামনের রবিবার দেখতে ভুলবেন না। সামনের রবিবার আমি পবিত্র আত্মা কি আর তিনি আসলে কে আর কত ইম্পর্টেন্ট এখন থেকে বলে রাখি। দ্য হোলি স্পিরিট ইজ গড। তিনি ঈশ্বর, তৃতীয় ঈশ্বরের একটা পার্ট। ঈশ্বর পুত্র, ঈশ্বর পিতা, ঈশ্বর পবিত্রতা, হি ইজ গড। আর এরপরে বলবো উনি, ওনার কাজ কি, উনি কি করেন আমাদের জীবনে, কেন যিশু চলে যাওয়ার পর তিনি পবিত্রতা পাঠিয়েছেন আমাদের জন্য। ওয়াই ডিড হি সেন্ড দ্য হোলি স্পিরিট। ঈশ্বর আপনি আশীর্বাদ করুন। আপনাদের সপ্তাহটা খুব ভালো কাটুক। ঈশ্বরের পক্ষ করে ছায়া আপনার যায় লুকিয়ে রাখে, সমস্ত অমঙ্গলে হানি হয়তো।
এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা এবং যীশু খ্রিস্টের শান্তি আপনার সাথে যিশু না আসা পর্যন্ত থাকুক। আমেন এন্ড আমেন। জয় যিশু।